হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রাখিস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার একটা প্রচণ্ড সমস্যা হয়ে যাও না, মানে ক্যামেরার কোন দিকে তাকাবো, আমি এই দিকে তাকাবো না ওই দিকে তাকাবো, বুঝতে পারি না এখনও, মানে ঠিক করে পাই না যে কোন দিকে তাকাবো। এখন সকালে মানে সকাল 9:30 বেজে গেছে। সকাল ছাদে আসলাম, আর এত সময় রোদ্দুর ছিল না, এখন দেখছি একটু একটু করে রোদ্দুর বেরোচ্ছে। সকালবেলা আগে মানে বাপের মানে যখন ওই বাড়িতে থাকি তখন ভাবি যে এখানে এসে এই ব্লগ করব, এই ভিডিও করব, ওই ভিডিও করব, মাঠে যাব, তোমাদের সব কিছু শেয়ার করব। কিন্তু এখানে এসে এত ল্যাথখোর হয়ে যায়, মানে এত আলসে হয়ে যায় যে মানে ঘরে থেকেই তো বেরোতে ইচ্ছা করে না কোনো ভিডিও শ্যুট করতে। ফোন যে আমার কোথায় থাকে সেটাই আমি ভুলে যাই। এই যে দেখো আমার রৌদ্র, নিচে যেতে হবে, পুরো গরমে ঘেমে যাচ্ছে। ওই বাড়িতে থাকলে ফোন সব সময় থাকে কাছে, তারপরে এটা শ্যুট করি ওটা শ্যুট করি, কিন্তু এখানে তোমার হচ্ছে আসলে মানে মা তো মানে মাই করে সব কিছু, আর আমি মানে ভাবি যে এটা করব ওটা করব, কিন্তু পারিই না, মানে এত ল্যাথখর হয়ে যায়। কি গরম লাগছে। আমাদের ছাদের ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, বাইরের ভিউটা দেখো। আমাদের আম গাছ, এটা এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ। গ্রামের পরিবেশটা মানে এত ভালো লাগে না। দেখো সুপারি, আর তো আমাদের মাঠে দেখিয়েছি সুপারি বাগান, আর বাড়িতেও কটা গাছ আছে। আরও না গাছ ছিল, জানো, অনেক গাছ ছিল, সব কেটে দিয়েছে, কারণ বাড়িতে রোদ্দুরও পড়ে না, সেই জন্য অনেক গাছ কেটে দিয়েছে। তারপরে ঝড় হয়েছিল, অনেক গাছ ভেঙে গেছে, আমফানে অনেক গাছ ভেঙে গেছে, বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ ভেঙে পড়ে গেছিলো। আমাদের দুটো বড় বড় জাম গাছ ছিল, সে দুটো বাবা বিক্রি করে দিয়েছে। দেখো এবার গাছে প্রায় আমই হয়নি। আগের বছর কী আম হয়েছিল, মানে খেয়ে পাচ্ছিলাম না, মা আমাদের বাড়িতে দিয়ে এসেছিলো। দেখো এবছর তেমন আমই হয়নি, যে কটা হয়েছে মনে হচ্ছে ঝড় হলেই মানে পড়ে যাবে, একদমই আম হয়নি। এবারই মানে অনেকের গাছেই দেখেছি যে আম হয়নি, আগের বছর প্রচুর আম হয়েছিল। দেখো নিচে আমাদের এটা কুল গাছ ছিল, বিলাতি কুল না, এটা ছিল। কুলটা তোমার হচ্ছে বাবা কেটে দিয়েছে, আবার পরের বছর হবে আবার। রৌদ্র, প্রচুর রৌদ্র, নিচে যাই। এরকম মা, আমাদের এই দুটো ছাগল, ওই যে মনু বাচ্চা, এর কিন্তু বেশি বয়স না, 3 মাস বয়স, একটাই বাচ্চা হয়েছে, আর খুব দুষ্টু, শুধু ঘরে থাকে। ওদিকে আমার ঠাকুমা কল, দেখো আমাদের এটা কল, ঠাকুমা কলে কাপড় ধুচ্ছে। দেখো কত বড় উঠান, দেখেছো আমাদের, এর থেকে আরও বড় উঠান। বলো আমি গামছা পরেছি, বলো বলো কাছা দিয়েছি, কাছা বলো, দুদিনের কাছা, আমি দেখতে পাচ্ছি। ও তুমি কি পরেছো? আমি গামছা, আমি ধুতি পরেছি, বলো জামা দেখাচ্ছিল তো পাটা, বলো আমি ধুতি পরেছি। এদিকে আয়, বলো হ্যালো বন্ধুরা কেমন আছো, বলো কেমন আছো, আপনারা কেমন আছেন। তারপরে দেখো মা টেস্টি রান্না করেছে মটন, দেখে আমার জিভে জল চলে আসছে। প্রেশার কুকারে মা সিটি দিয়ে নিয়েছে, তারপর নামিয়ে নিয়েছে। ভেবেছিলাম পুরোটা মা কেমন করে রান্না করে, শিলে বেটে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ছেলেটা দুষ্টুমি করছিল বলে তারপরে স্নান করাতে গেছিলাম, সেই জন্য এসে দেখে মার রান্না হয়ে গেছে, সেই জন্য আর কিছুই তোমাদের সাথে মানে রান্নাটা শেয়ার করতে পারলাম না। তারপরে দেখো মা চাটনি রান্না করেছে, আজকে বেশি কিছু করেনি, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছে আর রান্না করেছে। আমিই বললাম যে আর কিছু করতে হবে না, চাটনি করো আর মাংস করো, আর বেশি কিছু করতে হবে না।
তারপরে দেখো আমার সন্টা বাবা বল নিয়ে খেলা করছে। বাড়িতে তো মানে আমাদের বা কলকাতায় তো তোমার উঠান পায় না, সব ঘরের মধ্যেই খেলে, ঘরের মধ্যেই থাকে ও। আর এখানে এসে মানে শুধু উঠানে যাচ্ছে আর এই দেখো বল নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা আমাদের এখানে কত বড় উঠান, এখানে উঠানে বল নিয়েও খেলা করছে। আর জানো না এই রোদ্দুরের মধ্যে সবসময় উঠানে বসে ওই মাটি খুঁড়ছে, বলছে আমি মাটি খুঁড়ে খুঁড়ে বলছে আমি ঘর বানাচ্ছি, এরকম বলছে। আমি ওর জন্য তো দুটো গেটই সবসময় বন্ধ করে তালা দিয়ে রাখছি যাতে ও বেরোতে না পারে, কারণ এই রোদ্দুরে সবসময় বসে থাকলে ওই ঠান্ডা গরমে একটা শরীরটা খারাপ হবে, আর এখানে আসলে ওর শরীরটা খারাপ হয়ে যায়, কারণ এখানকার ওয়েদার আমাদের ওখানকার ওয়েদার একটা আলাদা, তো সেই জন্য এখানে যখনই আসে ওর শরীরটা খারাপ হয়। দেখো কি সুন্দর বল খেলছে আমার সন্টু বাবাটা। লাথি দাও, লাথি দাও, লাথি দাও, লাথি দাও, লাথি দাও। ও বাবা কি সুন্দর। এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। দেখো মানে মা কিন্তু পরিষ্কার মানে ঝাড় দিয়ে রাখে, তারপরে ওখানে তো প্রচুর গাছ পাতা পড়ে আছে, আর সাইডে বাবা গাছ লাগিয়েছে। আর এটা তোমাদের আমি দেখাচ্ছি হচ্ছে করমচা গাছ। দেখো কী সুন্দর সাদা সাদা ফুল হয়েছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, যে এরপরে এখানে করমচা হবে। এই যে ছোটো ছোটো তোমাদের আগেরবারেও আমি দেখিয়েছিলাম হলুদ সাদা সাদা লাল লাল দেখো ফুল দেখা যাচ্ছে। দেখো কী সুন্দর ফুল হয়েছে। আগেরবার তো গাছ ভর্তি করমচা হয়েছিল, মা চাটনি বানিয়েছিল, তারপরে প্রচুর টক, জানো না এই চাটনি না হলে শুধু শুধু খাওয়া যায় না, খুব টক লাগে। তারপরে দেখো মার আমি একটু মাঠে চলে এসেছি, কালকে বাড়ি চলে যাব তো সেই জন্য মা বললো চল কটা পটল নিয়ে যাবি, আর বাড়িতে আলু আছে, তোর পেঁয়াজ আছে, রসুন আছে, বাবা অল্প অল্প করেছিল, বললো সব নিয়ে যাবে। বললাম না আমি কিছু নিয়ে যেতে পারবো না, যে শুধু অল্প কটা পটল নিয়ে যাব, কারণ ওই ছেলেকে নিয়ে একা একা রাজদীপ আসলেও না বয়ে নিয়ে যেতে পারি, কিন্তু রাজদীপ তো আসেনি, একা একা যেতে হবে, তাই অল্প অল্প সব কিছু নিয়ে যাব। ওইদিকে মা চলে যাচ্ছে। দেখো এদিকে তো এখনও মানে এই জমিতে বাবা কিছু করেনি। তারপরে রাত্রে দেখো মা বললো যে পেঁয়াজগুলো আছে একটু পেঁয়াজি কর, নষ্ট হয়ে যাচ্ছে, তাই বোনকে বললাম ছাড়িয়ে দে, আর বোন ছাড়িয়ে দিচ্ছে, আর আমি এই দেখো এদিকে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি, বাড়ির পেঁয়াজ। এর কয়েকদিন থাকলাম এখানে, খুব ভালো লাগলো। বাড়িতে তো থাকি একা একা, এখানে আসলে সবার সাথে দেখা হয়, আর ওই খোলা পরিবেশ আমার খুব ভালো লাগে। কিন্তু খুব গরম পড়েছে, আমি যেদিন থেকে এসেছি না তারপর থেকে যা গরম পড়েছে কী বলবো, মোটে থাকাই যাচ্ছিল না, মানে এত গরম পড়েছিল। আর ওদিকে তো পুরো রোদ্দুরটা ঠাটা, মানে রোদ্দুর পরে পুরো গরম। কালকে বাড়ি চলে যাবে, সেই জন্য আজকে বললাম যে একটু ভালো আরও বেশি করে একটু আনন্দ করে নাই তো। তারপরে মাকে বললো যে তুমি ওটা বাজাও, আমি নাচ করবো, আবার নিজে বাজাচ্ছে।